যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, শিব চ্যারিটি, মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে। যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব, এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছো, আর সিঙ্গুরে দাঁড়িয়ে বলছো আমি বাংলার জন্য এটা করব, টেলিপ্রম্পটার দেখে হিন্দিতে বাংলা করে লিখে নিয়ে আসে। কত বঙ্গপ্রেমী! বাংলাকে নাকি উনি গুছিয়ে দেবেন। 4 বছর ধরে বাংলার আবাসনের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, সর্বশিক্ষার টাকা দেয় না, জলের টাকা দেয় না, ট্রেজারি ফাঁকা করছে, দেশটাকে ধ্বংস করছে। সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম, 26 দিন অনশন করেছিলাম, মরবার জন্য তৈরি ছিলাম। কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো, একটাও ইট পুঁতেছো। বড় বড় বুলি, এ বুলি চলবে না বাংলায়। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। গত পরশুদিন ড্রাফট লিস্ট বেরিয়েছে, এতদিন কিচ্ছু বেরোয়নি। এবং সেই ড্রাফট লিস্টও যদি দেখেন, সবার পক্ষে অত কোটি কোটি পাতা খুঁজে নিজের নামটা কতদূর দেখা সম্ভব? অনেক অসহায় মানুষ আছে, সাধারণ মানুষ আছে, আমি জানি না, কিন্তু 54 লক্ষ নাম বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে, যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছেন, পদবি চেঞ্জ করেছেন। অনেক লোককে বাদ দেওয়া হয়েছে যারা বাড়ি শিফট করেছেন। আজকে 2002, এমনিতে তো ম্যাচটা মিসম্যাচ। এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে, মানুষকে নিয়ে খেলা করেছে।